আমার জামাই আলী হাসান হুসাইন খাওয়ার আগে, তুমি খাওয়ার আগে গো, আমি খাওয়ার আগে, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতরা পান্না করবে ততক্ষণ পর্যন্ত ওই গোশ কেউ খাবে না। বলেন সুবহানাল্লাহ। রব্বি হাবিলি উম্মতি, বলেন রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি, বলেন আমার উম্মতের হবে কোন গতি। ক্ষমা করো মাফ করো, ক্ষমা করো মাফ করো, বানাইও জান্নাতি, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা, পড়েন না কেন একটু লা ইলাহা, লা জোড়ে লা ইলাহা। রব্বি হাবিলি উম্মতি, বলেন রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি, বলেন আমার উম্মতের হবে কোন গতি। ক্ষমা করেছো মাফ করেছো, ক্ষমা করেছো মাফ করেছো, সূরা ইয়াসিন আমি পড়িব লা ইলাহা, একসাথে লা ইলাহা। রব্বি হাবিলি উম্মতি, বলেন রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি, বলেন আমার কোন গতি। কবরের বিছানায় রাখিও আল্লাহ, কবরের বিছানায় রাখিও আল্লাহ, নবীর হাতের কাউসারি, লা ইলাহা, একসাথে লা ইলাহা। রব্বি হাবিলি উম্মতি, বলেন রব্বি, পড়েন না কেন একটুক্ষণ পরে মাথায় কাপড় বাইন্ধে না কোনে চিনিস আমার লা ইলাহা, লা সবাই লা ইলাহা। রব্বি হাবিলি উম্মতি, বলেন রব্বি উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি, বলেন আমার উম্মতের হবে কোন গতি। হাসরে মিজানে, হাসরে মিজানে রাখিও আল্লাহ, আমি নবীজির সুপারিশ, লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা কালেমা লা ইলাহা। রব্বি হাবিলি উম্মতি, বলেন রব্বি উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি। পুলসিরাতের ঘাটি পাড়ি দিয়া, পুলসিরাতের ঘাট পাড়ি দিয়া, বানাইও জান্নাতি, লা ইলাহা, একসাথে লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলে দিয়েছে বান্দা যত জিকির করবা তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। আলাই বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, আমি আল্লাহ শুধুমাত্র কলব দিলাম আমার জিকির করার জন্য। কি করার জন্য? জিকির করতে হবে গো মা বোনেরা গো। এইবার এই ফাতিমা স্বামীর কাছে এসে বলে, ও প্রিয় স্বামী, আব্বা তো ছাগল দেয় না। আব্বা ছাগল দেয় না বলছে, কেন দেয় না গো? আমি বসে আছি, আজকে ছাগলের গোশ রান্না করব, সন্তানদেরকে সাথে করে, বিবি তোমার সাথে করে আনন্দ করে খানা খাবো। বলেন সুবহানাল্লাহ। আনন্দ করে
খানা খাবো, কিন্তু আশা কবল হবে না, হবে না কি বলেন তো? এইবার মা বোনেরা ওই ফাতেমা বললেন, আমার আব্বা বলে দিল যতক্ষণ পর্যন্ত তার উম্মতরা পান্না করতে পারবে, না খাইতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার কেউ ওই গোশ খাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কি নবী গো, উম্মতের না খাওয়া পর্যন্ত আমরা ওই গোশ কারুর খাইতে দেব না। আজকে নবী চিনি নে, নবীর পারে ময়া নাই। নবীর যদি ময়া থাকতো আমরা কেউ দরুদ শরীফ ছাড়তাম না। কি ছাড়তাম না? দরুদ শরীফ পড়ে কেউ বন্ধ করে দিতাম না গো মা। নবীকে যারা ভালোবাসবে তারা দরুদ শরীফ পড়বে, আর নবীকে যারা ভালোবাসবে নবীর প্রতি দরুদে ইব্রাহিম পাঠ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ওই কিয়ামতের দিন যার যার আমল নামা তার হাতে তুলে দেবে। আমার মা বোনে একজনের আমল আরেকজনকে দেবে না। দুনিয়ায় যেমন মাগো একটা কম্বল, দুনিয়ায় যদি একটা জিনিস কারোর দেওয়া হয় মনে মনে মনের মধ্যে হয় ওকে না দিয়ে আরেকজনকে দি, আরেকজনকে না দিয়ে আরেকজনকে দি। কিন্তু আল্লাহ তাআলা বলবে না না বান্দা, যারা নেকির কাজ করেছে, আমল করেছে, যতটুকু আমল তারা করেছে না কেন আমি তাদের হাতে আমল নামা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এইবার মা বোনেরা ফাতেমা স্বামীর কাছে বললেন, স্বামী কান্দেন, মাবুদ গো কতদিন গোশ খায় না, কতদিন গোশ খাই না গো আল্লাহ, এত কষ্ট, এত বুকের মধ্যে ব্যথা গো, ও দরদের আল্লাহ, এত ব্যথা, এত কষ্ট আমি আল্লাহ সইতে পারি না। পারে না কি বলেন তো? অনেকেই বলে আল্লাহর ময়া নেই। কি বলে? আল্লাহর ময়া নেই। আল্লাহ যতটা ময়া ততটা মারও কিন্তু এতটা ময়া নাই, নবীরও কিন্তু এতটা ময়া নাই। আল্লাহ হলো দয়ালু, আল্লাহ হলো গে দরদি। আল্লাহর কাছে অন্যায় যতই করেন না কেন দুনিয়ায়, আল্লাহর কাছে তওবার মতো তওবা করেন, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ আপনাকে মাফ না করে থাকতে পারবে না। পারবে না কি বলেন তো? এই জন্য আমার মা বোনেরা, এইবার আলী বলতেছে ফাতেমা ছাগল যেহেতু দিল না, গোশত খাইতে পারবো না, কি করে থাকবো গো? এইবার ওই ফাতেমা তো জোহরা হাউমাউ করে কান্দে। এইবার আলী বলছে, বিবি গো ঘরে তো কোনো খাবার নাই, আর এই খাবারের কষ্ট করা যায় না। এই খাবার যদি আমার ম্যানেজ করতে হয় তাহলে আমার দাঁড়ে দাঁড়ে চাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। খাবার নেই এই চিন্তায় ঘর থেকে সে বাহির হয়ে খানার জন্য যাবে। খানা বলতে খাবারের সন্ধান না করে আলী বাড়ি আসবে না। আসবে নাকি? বাড়ি আসবে না। আমার মা বোনদের কেউ বলে যায়, অনেক লোকজন আছে গো মা, দেখবেন মা বোন ভিখারি যদি আপনার বাড়িতে আসে, ভিক্ষুক যদি আপনার বাড়িতে আসে, অনেক মা বোনের কথা ভালো না। অনেক মা বোন বলে, ও তুমি কি করতে তো ঘন ঘন আসো গো? কেউ ঝাড়ি মেরে কথা বলে, কেউ টক দিয়ে কথা বলে, কেউ এমন কথা বলে গই কথায় ফকির কানতে কানতে বাড়ি যায়, কষ্ট পেয়ে যায়। আল্লাহ বলছে দান করো, ফকিরকে দান করো, কোরআনের মাহফিলে দান করো, আল্লাহর রাস্তায় তুমি দান করো। এই দান কিন্তু তোমার জন্য আমার আল্লাহ বরকত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। দান যারা করে আল্লাহ তাদের হাজার গুণিতে হাজার গুণ বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এইবার আমার মা বোনেরা হাজারে হাজার গুণ
দান আপনার জন্য আমার আল্লাহ বাড়িয়ে দেবে। এইবার অনেক লোক আছে ভিক্ষুককে কষ্ট দিয়ে কথা বলে। আপনার দোয়ারে যদি কোনো ভিক্ষুক আসে গোমা, আপনি যদি তার নাও দিতে পারেন, তাকে বলবেন সোনা মধু করে কথা বলবেন, বলবেন সোনা গো আজকে আমি দিতে পারলাম না, তুমি অন্যদিন আসবা। কিন্তু আমার মা বোনেরা এমন কথা বলে, ফকিরে কিন্তু কষ্ট পেয়ে যায়। আর যারা মানুষকে মানুষের অন্তরে কষ্ট দেয়, মানুষ যদি আপনার মাপ না করে, আমার আল্লাহ মাপ করবে না। কালেমা লা ইলাহা, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমি ডাকতেও জানি না, আল্লাহ আমি কানতেও জানি না, কোন নামেতে ডাকলে রে আল্লাহ, কোন নামেতে ডাকলে রে আল্লাহ, ডাক তোমার কানে যাবে গো। লা ইলাহা, একসাথে লা ইলাহা। ডাকার মতো ডাক দিও বান্দা, ডাকার মতো ডাক দিও বান্দা, সারা দেব তোমার কলবে। লা ইলাহা, একসাথে লা ইলাহা, একসাথে লা ইলাহা। আদম কান্দে আল্লাহর লাগিয়া, হাওয়া কান্দে গন্ধম খাইয়া, আমিরা কান্দি মাহফিলে বসিয়া, আল্লাহ তুমি আমাদের মাপ করো। লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা কালেমা লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা, আল্লাহকে কিন্তু ডাকার মতো ডাক দিয়ে বান্দারে, ডাকার মতো আল্লাহর যদি ডাক দিতে পারো, আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দেবে। দেবে কি দেবে না গো আমার মা বোনেরা? এইবার কি করলেন? আলী চলে গেলেন খাবার জোগাড় করতে। কি জোগাড় করতে? খাবার জোগাড় করতে। এইবার আলী সারাটা বাড়ি বাড়ি তালাশ করেছে গো মা, সারাটা মহল্লায় তালাশ করেছে, কিন্তু আমার মা বোন আলী কোথাও খাবার পাই না। আলী চলে গেলেন প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া আলী চলে যাইতো কাজে। কোথায় যাইতো? কাজে চলে যেত। আমার মা বোনেরা, কাজ করলে তো টাকার কোনো অভাব নাই, আছে নাকি বলেন তো? এইবার চলে গেল কাজ করতেন, কাজ করার জন্য রওনা হয়, কিন্তু আমার মা বোন সবার কাজে নেই, আমার আলীর কেউ কাজে নেই না। নেই নাকি বলেন তো? যে গরিব হয় তার কেউ চেনে না, যে হয় ফকির তার কেউ মূল্য দেয় না। কিন্তু আল্লাহ তাআলা এমন ক্ষমতা করতে পারে গো, আল্লাহ তাআলা 10 তলা বিল্ডিং এ গরিবকে তুলতে পারে, আর ওই 10 তলা বিল্ডিং থেকে তোমাকে নামাইয়া আল্লাহ সাবরাই রাখতে পারে। এই ক্ষমতা আল্লাহ নেই? আমার মা বোনেরা, আল্লাহর সেই ক্ষমতা আছে গো মা। দেখেন আগের যুগে যারা বড় লোক ছিল তারা কিন্তু এখন হয়ে গেছে গরিব, আর যারা এখন ছিল গরিব দেখেন আল্লাহর কি রহমত, বাইরে গেছে, বিদেশে গেছে, বিদেশে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের বড় লোক বানিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। এইবার মা বোনেরা, আলী দেখতেছেন ও আল্লাহ কত লোকের দেখছে কাজ হয়, কত লোক কাজ করে, আমার তো কেউ কাজে নেই না, আমি কখন থেকে বসে আছি গো আল্লাহ, আমার তো কেউ অবহেলা করে। কি করে? দেখবেন যদি আত্মীয় হয় বড় লোক আর গরিব যদি হয় একটু নিচু, তাহলে ওর আর পরিচয় নেই। এমন আছে না? ওর পরিচয়টা বাদ দিয়ে ও সম্পর্ক করবে হয়তো ধর্ম
কুটুম পাতাবে, বলেন ঠিক কিনা? যারা মা বোনেরা আত্মীয় সম্পর্ক বাতিল করে দেয়, ধর্ম আত্মীয় পাতিয়ে বেড়ায়, আল্লাহ তাআলা বলে দিয়েছে তাদের নামাজ রোজা কবুল হবে না। হবে না কি বলেন তো? তাহাজ্জুদ পড়ো না কেন, জিকির করো না কেন, একটা বারের জন্য কবুল হবে না। এইবার মা বোনেরা, এইবার আলীর কেউ কাজে নেই না। আলী চলে গেল ফাতেমার কাছে। ফাতেমা বলছে, স্বামী খাবার আনছো নাকি? সন্তান দুইটা খোদার জ্বালায় কান্দে। আমি তাদেরকে বলি, বাবা রে, তোমার বাবা ইনকাম করতে গেছে। কি করতে? ইনকাম করতে গেছে। তুমি খালি হাতে আসলা, তুমি তো কিছুই নিয়ে আসলা না। কারণ কি? বৃত্তান্তটা কি বলো না? তখন বলছে, বিবি গো, সবাই কাজে যায়, আমার দেখলে সবাই অবহেলা করে, আমি কি করব? কাজে তোমার কেউ নেই না। এইবার আলী কান্দে। এইবার বিবি বলতেছে, তাড়াতাড়ি একটু খাবারের জোগাড় করো। ফাতেমা খাবার পাই না। ফাতেমা ঘর থেকে বাহির হয় না। হয় না কি বলেন তো? আমার মা বোনেরা, এখনকার মা বোনেরা অবাক যদি হয়ে যায়, কেউ কারোর বইতে ঝাল তুলে দেবে, কারোর বতর করে দেবে, কারোর একটু বাড়িতে কাজ করে দেবে। কিন্তু মা বোন ফাতেমা না খেয়ে থেকেছে। ফাতেমা জীবনে ও মানুষের বাড়ি যায় না। গেছে নাকি? সেই ফাতেমা কিন্তু জান্নাতের সর্দার, জান্নাতের সর্দার হয়ে গেল। এইবার মা বোনেরা, এইবার ফাতেমা তো যখন স্বামীর পাঠায় দিল, যাও যাও যাও, খাবারের ম্যানেজ তুমি করে আসো। খাবারের ম্যানেজ